এখন আসেন শেয়ার কয় ধরনের হতে পারে। প্রাইমারি শেয়ার হয়, সেকেন্ডারি শেয়ার হয়। প্রাইমারি শেয়ার কি? যখন কোনো নতুন কোম্পানি বাজারে শেয়ার নিয়ে আসে, লটারি হয়, সেই লটারিতে যারা শেয়ারগুলো পায় তারাই হলো প্রাইমারি শেয়ার হোল্ডার। তারপর একটা সময় পরে এই শেয়ারগুলা বাজারে বিক্রি হয়, তখন এটা সেকেন্ডারি শেয়ার। অর্থাৎ লটারির মাধ্যমে পেলেন প্রাইমারি শেয়ার, লটারির মাধ্যমে যে পাইল তার কাছ থেকে যখন এটা কেনা বেচা হয় তখন এটা সেকেন্ডারি শেয়ার। কাজেই অনেকে বলেন, এখানে একটা প্রশ্ন খুব অহরহই শোনা যায় যে প্রাইমারি শেয়ার ভালো নাকি সেকেন্ডারি শেয়ার ভালো। আমি বলবো হ্যাঁ, প্রাইমারি শেয়ারের ঝুঁকি একটু কম থাকে, কারণ প্রথম আসে তো। তবে আমি মনে করি সেকেন্ডারি শেয়ারই ভালো, কারণ সেকেন্ডারি শেয়ার আমি চিন্তা করতে পারি, দেখতে পারি তার 10 বছরের ট্র্যাক রেকর্ড, তার ডিভিডেন্ড রেকর্ড, তার বিজনেস রেকর্ড। কিন্তু প্রাইমারি শেয়ারে যেটা প্রসপেক্টাস আসে ওই প্রসপেক্টাস অনুসারেই আমাকে দেখতে হয়, পরবর্তী রেজাল্ট আমরা দেখতে পারি না। এবং দেখা গেছে অনেক প্রাইমারি শেয়ারই প্রথম দিকে খুব ভালো থাকে, অনেক ইপিএস টিপিএস আসে, পরবর্তী দেখা যায় যে বিজনেসটা লসে পড়ে গেছে বা মাইনাস হয়ে গেছে। কাজেই ওয়ারেন বাফেট যেটা বলেছেন, ইফ ইউ ক্যানট হোল্ড অফ শেয়ার ফর 10 years, ডোন্ট think of it for holding for 10 minutes. কাজেই শেয়ার কেনার আগে আমরা ওয়ারেন বাফেটের একটা উক্তি মাথায় নিব, ইফ ইউ ক্যানট থিঙ্ক অফ শেয়ার ফর 10 years, ডোন্ট থিঙ্ক অফ ইট ফর 10 minutes। অর্থাৎ 10 বছরের জন্য চিন্তা না করতে পারলে আমরা 10 মিনিটের জন্য কোনো চিন্তা করব না। প্রাইমারি শেয়ারে সেই সুযোগটা নাই, কারণ 10 বছরের জন্য যখন আমি চিন্তা করব, তার পেছন থেকে 10 বছর আমাকে ট্র্যাক রেকর্ড দেখতে হবে, এবং সেটা সেকেন্ডারি সবারই সম্ভব। হ্যাঁ, প্রাইমারি শেয়ার আপনি নেন, একটু লাভ হয়েছে বিক্রি করে দেন, যদি কোম্পানি ভালো থাকে না থাকে। সেকেন্ডারি শেয়ার আপনি বুঝে শুনে কিনেন, সাম শেয়ারস আর ফরএভার শেয়ারস, অথবা আজীবনের জন্য কিনে যান, কিনে রাখেন, ধরে রাখেন। এখানে ফর্মুলাটাই হলো চুজ রাইট অ্যান্ড হোল্ড টাইট। ভালো শেয়ার চয়েস করেন, সারা জীবন ধরে কিনে ফেলে রাখেন, ডিভিডেন্ড নেন। ডিভিডেন্ড মিলিয়নিয়ার হওয়া যায়, ডিভিডেন্ড দিয়ে মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করা যায়। সেই মানে ফর্মুলা নিয়ে আমরা কাজ করব। শেয়ারকে বিনিয়োগের সেরা মাধ্যম হিসেবে চিন্তা করে ডিভিডেন্ড ওরিয়েন্টেড শেয়ারে আমরা বিনিয়োগ করব, বাজারের সাথে ছুটব না। কারণ বাজার আমরা বিগত ইতিহাস যা দেখি, আমি 1995 সাল থেকেই শেয়ার বাজারে আছি এবং দেখেছি তাড়াহুড়া করে বাজারের পেছনে ছুটে খুব কম 1%, 2%, ম্যাক্সিমাম 3% লোক লাভ করতে পারেন, বাকিরা শুধু ধরাই খান। কিন্তু আপনি যদি বিনিয়োগকারী হন, আপনি যদি লং টার্ম চিন্তা করে শেয়ার কিনেন, তাইলে আপনি সারা জীবন ধরেই এটার বেনিফিট নিতে পারবেন। প্রথম দিকে একটু কম থাকবে, যত সময় যাবে, যত ব্যবসা বাড়বে, তত ডিভিডেন্ড বাড়বে, মূল্য বাড়বে, আপনি বহুত এতে বেনিফিট পাবেন। এবং এখানে কাজ করে কি? কাজ করে সেই কম্পাউন্ডিং, যেটা আইনস্টাইন বলেছেন, কম্পাউন্ডিং ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এখানে কম্পাউন্ডিং হয় যখন ব্যবসায় গ্রোথ হয়। কিভাবে কম্পাউন্ডিং হয়? মানুষের কম্পাউন্ডিং হয়, রেপুটেশন কম্পাউন্ডিং হয়, ক্যাপিটাল কম্পাউন্ডিং হয়, বিজনেস কম্পাউন্ডিং হয়। এবং এইটা আমি ব্যবসা না করে আমি ব্যবসার বেনিফিট পাওয়ার জন্য আর কোনো ভালো উপায় নাই। শেয়ার বাজারে বা শেয়ারে কাদের বিনিয়োগ করা উচিত? আমরা যদি প্যাসিভ ইনকামের পয়েন্টে মাথায় নেই যে আমার যত দিন যাবে আমার প্যাসিভ ইনকাম বাড়িয়ে যেতে হবে, তবে আমি বলবো পান দোকানদার থেকে প্রাইম মিনিস্টার সকলেরই শেয়ারে বিনিয়োগ থাকা উচিত। কারণ আমি আজকে 100টা শেয়ার কিনলাম, কোম্পানি ভালো, ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, আমি সারা জীবন ধরে ওই 100টার ডিভিডেন্ড ইনকাম আমার প্যাসিভ ইনকাম হিসেবে কাজে আসবে। কাজেই অনেকে যেটা মনে করেন যে যারা অঢেল পয়সার মালিক, যাদের অলস টাকা আছে তাদের শেয়ারে বিনিয়োগ করা উচিত, বিষয়টা সেই রকম নয়। অলস টাকা বলে কোনো টাকা নেই। টাকা হলো আমার দরকার মতো আমাকে প্যাসিভ ইনকাম বাড়িয়ে যেতে হবে, এবং আমার যদি নিজের কোনো বিজনেস করার সুযোগ না থাকে, কোনো ভালো পার্টনারশিপ করার সুযোগ না থাকে,
আমার যদি অন্য কোনো প্যাসিভ ইনকামের ভালো রাস্তা না থাকে, তবে প্রত্যেকেই শেয়ারে বিনিয়োগ করা উচিত। কারণ এখানে কি হয়, এখানে আমরা একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে বিনিয়োগ করার সুযোগ পাই এবং ওই কোম্পানির মেইন স্পন্সর্স যারা ডিরেক্টরস, তারা যে হারে ডিভিডেন্ড নিবেন, আমরাও সেই হারে ডিভিডেন্ড পাবো। আমার টাকা কম, আমি 100টা কিনবো, 200টা কিনবো, 500টা কিনবো। যাদের টাকায় বেশি আছে তারা বেশি বেশি কিনবেন, বেশি বেশি ডিভিডেন্ড পাবেন। এবং ডিভিডেন্ডের হিসাবটা প্রথম দিকে কম থাকে, যত সময় যায়, যত দিন যায়, যত ব্যবসা বাড়ে, তত আপনার ডিভিডেন্ডও বাড়বে। আমরা অনেকগুলো ডাটা দেখাবো যেগুলা, যে 1 লাখ টাকা ফেলে রেখেছেন কোনো ভদ্রলোক একটা ভালো কোম্পানিতে, 15 বছর, 20 বছর, 25 বছর, 1 লাখ টাকার ভ্যালু অনেক হয়েছে। আমরা একটা হিসাব পেয়েছি 60 গুণ থেকে 130 গুণ পর্যন্ত বাংলাদেশের মার্কেটেই অনেক শেয়ারের হয়েছে। আর সেটার চেয়ে বড় কথা, 1 লাখ টাকার রিটার্ন 25 বছর বা 15 বছরের মাথায় বছরে 2 থেকে 3 লাখ টাকা এরকমও আছে। কাজেই একটু প্যাসিভ ইনকামের চিন্তা করে, আজীবন পাওয়ার চিন্তা করে শেয়ারে বিনিয়োগ করেন। যদি করেন, একদম পান দোকানদার থেকে প্রাইম মিনিস্টার সবাই শেয়ারে বিনিয়োগকারী হতে পারে। এবং ওই যে নলেজটা থাকে না, একটা বাধা আছে, এখানে লিমিটেশনস আছে যে আমার তো সেই নলেজ নেই। আসলে এখনকার যুগ প্রফেশনালিজমের যুগ, আপনার সরাসরি নলেজ দরকার নাই, আপনার বেসিক নলেজ আছে। আপনি যে কোম্পানির ঔষধ খান, ওই দিনই একটা ফেসবুক পোস্টের রিপ্লাই একজন বলছিলেন যে ওনাকে এক ভদ্রলোক বলছেন ভালো শেয়ার কোনটা, বলছে ঘরে যান, গিয়ে দেখেন আপনার ঘরে কোন কোম্পানির ঔষধ বেশি চলছে, সেই কোম্পানির শেয়ার কিনেন। আপনি গিয়ে দেখেন কোন সাবানটা আপনার ফ্যামিলি ব্যবহার করে বেশি, কোন কসমেটিক্সটা ব্যবহার করে বেশি, সেই কোম্পানির শেয়ার থাকলে সেইটাই কিনেন। আপনি যান, আপনি যে ব্যাংকে লেনদেন করে মজা পান, সেটা শেয়ার কিনেন। মজা পান বলতে আপনি সেফটি ফিল করেন। আপনি যান বাড়ি বানাবেন, তাহলে কোন টেন ব্যবহার করেন, কোন সিমেন্ট ব্যবহার করেন, ওই কোম্পানিগুলোর শেয়ার কিনেন। কাজেই শেয়ার বিবেচনা করা বা শেয়ার চয়েস করা জটিল কাজ নয়। এবং ওই যে বললাম, পান দোকানদার থেকে প্রাইম মিনিস্টার সবারই বিনিয়োগকারী হওয়া উচিত, কিন্তু একটা পয়েন্ট মাথায় নিয়ে বিনিয়োগকারী হতে হবে। আমি যে শেয়ার কিনলাম, দাম একটু কমতে দেখলেই আমি যেন প্যানিক না হই। ওয়ারেন বাফেট বলেছেন, ইফ ইউ ডোন্ট গেট প্যানিকড seeing your share getting down by 50%, you should be in the stock market. যদি আপনার শেয়ারের দাম 50% পড়তে দেখলে আপনি প্যানিক না হন, তবেই আপনার শেয়ারে বিনিয়োগকারী হওয়া উচিত। কাজেই বিনিয়োগের কথা, আমি শেয়ার কিনেছি, জমি কেনার মতো করে এটা চিন্তা করব, কারণ এটা থেকে আমার একটা বছর বছর রিটার্ন আসবে। আমি শেয়ার কিনেছি, আমি আজীবন ধরে রাখব, যতদিন না আমার কোম্পানির ব্যবসার কোনো ছন্দপতন বা ডাউন দেখি। কাজেই এইভাবে বিনিয়োগ করলে পান দোকানদার থেকে প্রাইম মিনিস্টার সবাই শেয়ারে বিনিয়োগকারী হতে পারে, হওয়া উচিত। একটা প্রশ্ন বা একটা প্রচলিত কথা, শেয়ার মানে ফটকা কারবার। এটা হলো আপনি লোকমুখে শুনে যেটা বুঝেছেন সেইটাই। একটু ভিতরে গিয়ে চিন্তা করলে এটা আপনার মাথায় থাকবে না। আপনি দেখবেন টোটালি ডিফারেন্ট জিনিস। ফটকা কারবারের সংজ্ঞায় কী বলেছে? যে ব্যবসায় দাম প্রতিনিয়ত ওঠানামা করে এবং যে লোক অভ্যাসবশত এই ব্যবসার সাথে জড়িত। আপনি ওঠানামার ব্যবসার সাথে জড়িত হবেন না, তাইলে আপনার অরিজিনাল প্রফেশন, আপনি যদি ব্যাংকার হন, আপনি যদি ডাক্তার হন, আপনার অরিজিনাল প্রফেশন বা মেইন প্রফেশন হ্যাম্পার্ড হবে। আপনি আপনার আয়ের একটা অংশ ভালো শেয়ারে বিনিয়োগ করবেন, ভালো কোম্পানিতে বিনিয়োগ করবেন। আপনি দীর্ঘদিনের জন্য চিন্তা করে বিনিয়োগ করবেন, তাহলে আপনি সেই ফটকা কারবারি হবেন না। এবং সরকারি চাকরিজীবীদের বলা হয় যে সরকারি চাকরিজীবীরা নাকি শেয়ারে বিনিয়োগ করতে পারেন না। না, একদম এটা ভুল ধারণা। সরকারি চাকরিজীবীর বিধানাবলীতে আছে, যে ব্যবসায় দাম প্রতিনিয়ত ওঠানামা করে এবং যে লোক অভ্যাসবশত সেই ব্যবসার সাথে জড়িত, সরকারি চাকরি জীবন সেই রকম ব্যবসা করতে পারবেন না। আপনি অভ্যাসবশত জড়িত হওয়ার দরকারই তো নাই। আপনি মাস শেষে বেতন পেয়েছেন 50,000 টাকা, তার 5,000 টাকারে 5টা ভালো কোম্পানি শেয়ার কিনতে থাকেন প্রভিডেন্ট ফান্ডের মতো, দেখবেন আপনি ফাটকা কারবারিও হলেন না, আপনার এটা অবৈধ হবে না। আর একটা জিনিস, এখানে যেহেতু ট্যাক্স রিবেট পাওয়া যায়,
যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্যাপিটাল গেইন 50 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম, আপনি এই পোর্টফোলিওটা আপনার ট্যাক্সে দেখাই দিবেন। কাজেই শেয়ার একটা সুযোগ, বিনিয়োগের সুযোগ, প্রত্যেকের জন্য সুযোগ। কারণ 50 টাকা দিয়ে শেয়ার কেনা যায়, 500 টাকা দিয়ে শেয়ার কেনা যায়। কাজেই এই সুযোগটাকে না জেনে অবহেলায় হারাবেন না। আমি এক ভদ্রলোকের কাছে গিয়েছিলাম, ওনাকে শেয়ার নিয়ে কথা তুলতেই উনি আমাকে বলেন, ভাই দেখেন আমার শ্বশুরবাড়ির সবাই শেয়ারের সাথে জড়িত, আমাকে কেউ এইখানে নিতে পারেনি, আপনি শেয়ার ছাড়া অন্য যে কোনো বিষয় নিয়ে কথা বলেন। আমি বললাম, স্যার আপনি যে পজিশনটা হোল্ড করেন, আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে, আপনারই শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকা উচিত। কিন্তু যাদের বিনিয়োগ আছে তারা না জেনে না বুঝে আছেন, সেটা ভুল। আপনি জানেন, আপনি বুঝেন, তারপর যদি ইচ্ছা না হয় করবেন না বিনিয়োগ। কিন্তু বিনিয়োগ করুন, কারণ আপনি যদি সঠিকভাবে বিনিয়োগ করেন আপনার দ্বারা, কারণ আপনার পজিশনে আপনি সেটা প্রভাব ফেলতে পারবেন, আপনার দ্বারা আরও 500 বিনিয়োগকারী তৈরি হবে, 500 লোক সচ্ছলতার রাস্তায় উঠবে। তারপর আমি ওনাকে শেয়ারের বেসিক কনসেপ্টগুলো তুলে ধরলাম। উনি একটা অ্যাকাউন্ট খুলেছেন আমাদের সাথে। আসলে কি আমরা না জেনেই দূরে আছি। অমুকে বলেছে তার অনেক টাকা লস হয়েছে। কেন লস হয়েছে? 2010-এ অনেক টাকা হারিয়েছেন, কেন হারিয়েছেন? 2010-এ প্রত্যেকটা পোর্টফোলিও, আমার হাতে তো প্রচুর পোর্টফোলিও ছিল, প্রচুর লোকজন আমি তখন আইডিএলসির ম্যানেজার ছিলাম, প্রচুর লোকজনের অ্যাকাউন্ট আমি দেখেছি আমার চোখের সামনে। সবার অ্যাকাউন্টে লাভ ছিল, কেউ কোনো লাভ তুলেন নাই, ঘরে নেন নাই, লাভ হয়েছে আবার রিইনভেস্ট করেছেন। দ্যাট ওয়াজ স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক। কাজে আপনাকে স্ট্র্যাটেজি নিয়ে, গ্রামার নিয়ে যদি শেয়ারে থাকেন, সত্যিকার বিনিয়োগ চিন্তা করে শেয়ারে থাকেন, লস হওয়ার সুযোগ নেই। কাজেই শেয়ার বুঝে শুনে বিনিয়োগ করুন, আপনাকে একটা সুন্দর ফাইন্যান্সিয়াল সলভেন্সির রাস্তা হয়ে যাবে আপনার। এখন আরেকটা কমন প্রশ্ন অনেকেই করেন, শেয়ার ব্যবসাকে কি পেশা হিসেবে নেওয়া যায়? আপনি যদি বেকার হন, আপনি যদি মনে করেন যে না, আমি শেয়ারকেই প্রফেশনাল পেশা হিসেবে নিব এবং আমি শেয়ার নিয়ে টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আলোচনা করব, দক্ষতা অর্জন করব এবং আমি নিয়মিত কেনাবেচা করব, প্রফিট করব, তাহলে পেশা হিসেবে নিতে পারেন। কিন্তু আপামর জনসাধারণের জন্য এটাকে পেশা হিসেবে নেওয়া উচিত হবে না, বরং বিনিয়োগ হিসেবে নেওয়া যেতে পারে, যাওয়া উচিত। এবং ডিভিডেন্ড নেওয়ার জন্য, বছর বছর ডিভিডেন্ড পাওয়ার জন্য আপনি শেয়ারে বিনিয়োগ করতে পারেন। এবং একটা জানেন কি না, অনেক কোম্পানি তার ক্যাপিটাল বাড়ার জন্য বোনাস শেয়ার, রাইট শেয়ার ইস্যু করে থাকে। কাজে শেয়ার থেকে যদি ক্যাশ ডিভিডেন্ড পাওয়া যায় সেটা না, শেয়ার থেকে আপনার এই যে বোনাস শেয়ার, রাইট শেয়ার পাবেন এবং সেটা চক্রবৃদ্ধি হারে বাড়বে, বাড়তে বাড়তে একসময় শেয়ার সংখ্যা অনেক হয়ে যায়। যেমন মনে করেন স্কয়ার ফার্মার 1000 শেয়ার যে 25 বছর আগে কিনে রেখেছে, তার এখন 35,000 শেয়ার হয়েছে। পূবালী ব্যাংকের 1000 শেয়ার 25 বছরে প্রায় 55,000 শেয়ার হয়েছে। এরকম অনেক ভালো কোম্পানি আছে যাদের শেয়ার সংখ্যা 30-40 গুণ হয়ে গেছে, আবার দাম 2 গুণ 3 গুণ হয়ে গেছে। কাজেই শেয়ার বিনিয়োগ যদি চয়েস ঠিক থাকে, কোনোভাবে ঝুঁকিপূর্ণ নয় এবং পেশা হিসেবে নেবেন শুধুমাত্র আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস এবং আপনার ফান্ড থাকলে এবং আপনি অন্য কোনো পেশায় জড়িত না থাকলে, নতুবা আপনি বিনিয়োগকারী হবেন। ট্রেড করতে চাইলে মাঝে মধ্যে করলেন, সেটা পেশা হিসেবে নয়। মাঝে মধ্যে যদি দেখেন যে না, অ্যাবনর্মাল লাভে আছে আমার শেয়ার, বিক্রি করে অন্য একটা শেয়ার কিনতে পারেন। বাট পেশার চেয়ে লং টার্ম বিনিয়োগেই নিশ্চিত লাভ, ভালো লাভ হয়। শেয়ার বিনিয়োগ থেকে কিভাবে লাভ আসে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেয়ার বিনিয়োগ থেকে আপনি আসলে বিনিয়োগ করেছেন একটা কোম্পানিতে, ওই কোম্পানির যে লাভ হয় তার একটা অংশ প্রতি বছর লভ্যাংশ হিসেবে দেওয়া হয়। কাজে এইভাবে একটা লাভ আসে। আরেকটা লাভ আসে, সেটা হলো দাম ওঠানামা হয়, আপনি যদি কেনাবেচা করতে চান, লাভ হলে লসে বিক্রি করবেন না, কেনার আগে 10 বার চিন্তা করবেন।
লস করে আমি কোনো শেয়ার বিক্রি করব না, বরং যদি কোনো ফান্ডামেন্টাল শেয়ারের দাম কমে আমি আরও কিনে অ্যাভারেজ করব, কিন্তু লস করে বিক্রি করব না। তবে যদি দেখেন যে পি রেশিও অনেক হাই হয়ে গেছে, দামটা অ্যাবনর্মালি হাই হয়েছে, তাহলে বিক্রি করে প্রফিট তুলতে পারবেন। এই দুইভাবে লভ্যাংশ দিয়ে যে লাভ হয় এটাকে বলা হয় ডিভিডেন্ড ইনকাম, আর কেনাবেচা করে যদি লাভ করতে পারেন সেটা হলো ক্যাপিটাল গেইন। এবং একটা মজার জিনিস হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি ইনকাম। কাজে শেয়ার থেকে আমরা বুঝলাম দুইভাবে লাভ হয়, একটা হলো ডিভিডেন্ড ইনকাম, আর একটা হলো ক্যাপিটাল গেইন। আরেকভাবে লাভ হয়, শেয়ার সংখ্যা বৃদ্ধি হয়। সেটা যদি কোম্পানি বোনাস শেয়ার, রাইট শেয়ার ইস্যু করে, তবে আপনার শেয়ার সংখ্যা বেড়ে যায় এবং পরবর্তী বছর ওই বাড়তি শেয়ারের উপর আবার ডিভিডেন্ড পান। আবার যদি বোনাস শেয়ার দিয়ে থাকে তাইলে আরও সংখ্যা বেড়ে গেল, আপনার এইভাবে চক্রবৃদ্ধি হারে শেয়ারও বাড়তে থাকে। তবে সব কোম্পানি যে বোনাস শেয়ার দিবে তা না, যদি কোম্পানির ক্যাপিটাল বাড়ানোর প্রয়োজন থাকে তবে আপনি বোনাস শেয়ার পাবেন। কাজেই শেয়ার থেকে আমরা দেখলাম তিনভাবে লাভ করা যেতে পারে, একটা হলো ডিভিডেন্ড ইনকাম, 2 নম্বর ক্যাপিটাল গেইন, আরেকটা হলো বোনাস শেয়ারের মাধ্যমে শেয়ার সংখ্যা বৃদ্ধি হওয়া। জানতে চাচ্ছেন শেয়ার বিনিয়োগ কতটা নিরাপদ? আমার সেই 1995 সাল থেকে যতটা দেখেছি শেয়ার বাজারকে, বাজারে থাকলে কেনাবেচায় গেলে একটু ঝুঁকি থাকে, আজে বাজে শেয়ার কিনলে ঝুঁকি থাকে, বাট বিনিয়োগে কোনো ঝুঁকি নেই। দাম কমে দাম বাড়ে, এটা সারা ওয়ার্ল্ডে হয়, সারা ওয়ার্ল্ডের শেয়ার বাজারে হয়। আপনি দামের পেছনে ছুটবেন না, আপনি মোটামুটি লজিক্যাল প্রাইসে যে ফান্ডামেন্টাল শেয়ার পাবেন সেগুলাই কিনে যাবেন, দ্যাটস সিম্পল। তাইলে শেয়ার বাজার নিয়ে যতটা আমরা দুশ্চিন্তাগ্রস্ত বা যেভাবে আমরা শুনে থাকি সেইটা আসল চেহারা নয়। সেটা হলো যারা রাতারাতি বড়লোক হতে যায়, যারা আজে বাজে শেয়ার কিনেন, যেমন ইদানিং একটা শেয়ারের দাম 150 টাকার উপরে আছে, যার গত 10 বছর ধরে ইপিএস মাইনাস, অর্থাৎ ইপিএস প্রায় 10 টাকা মাইনাস, মানে কি প্রতি শেয়ারে 10 টাকা নয় 80 টাকা মাইনাস, মানে কি প্রতি শেয়ারে সে 1 বছরে 80 টাকা লস করেছে 10 টাকার শেয়ারে, আর তার এনএবি আছে মাইনাস 1100 টাকার মতো। এইরকম শেয়ার কিনে গ্যামলিং হলে, গ্যামলিংটা কি? গ্যামলিংটা হলো জেনে শুনেই অনিশ্চয়তায় পা বাড়ানো। কাজেই অনিশ্চয়তায় যখন আমি পা দিব তখন আমি অনিশ্চয়তাটাকে মেনে নিতে হবে। আমি গ্যামলিংয়ে যাব না, আমি অল্পেই সন্তুষ্ট থাকব, আমার অত লাভের দরকার নাই, আমার দরকার প্যাসিভ ইনকাম। এইরকম চিন্তা করে, স্ট্রাকচার চিন্তা করে, বুঝে শুনে বিনিয়োগ করলে শেয়ার বাজার 100% ঝুঁকিমুক্ত একটা বিনিয়োগ মাধ্যম। হ্যাঁ, দাম কমে। যেমন আমি একটা কথা বলি, আমার সত্যি ঘটনা। আমার মেয়েটার জন্মের 1.5 মাসের মাথায় এখন ক্লাস 5-এ পড়ে। আমি 3,12,000 টাকার শেয়ার ইন টোটাল কিনে রেখেছি। তার বিয়ের সময় খুঁজব কি হয়েছে। হ্যাঁ, দাম কখনো বেড়েছে, কখনো কমতে কমতে 5 ভাগের 1 ভাগ পর্যন্ত হয়েছে দাম। কারণ মার্কেট দেখতেই পাচ্ছেন, করোনার পরবর্তীতে, করোনার আগ মুহূর্তে বা ইয়েতে ইকোনমিক রিসেশনের সময় কি পরিমাণ পড়েছে আমি ধরি নাই, দেখি নাই। কিন্তু সত্যি কথা কি জানেন, গত 12-13 বছরে আমি 5.5 লাখ টাকার মতো ডিভিডেন্ডই পেয়েছি 3 লাখ টাকা থেকে। তাহলে হারানোর কি আছে এখানে? যদি কোম্পানি ভালো থাকে। হ্যাঁ, ওই কোম্পানি লাফাচ্ছে, ওইটার লাভ ধরতে যাবেন তাইলে বিপদ হবে। কাজে লাফালাফি না করলে, ধীর স্থিরভাবে। কাজে আমি একটা কথা বলি, শেয়ার মার্কেটে বড় ক্যাপিটাল হলো ধৈর্য। এটা তো ওয়ারেন বাফেট বলেছেন, শেয়ার মার্কেট ইজ এ ডিভাইস টু ট্রান্সফার মানি ফ্রম দ্য ইম্পেশেন্ট টু দ্য পেশেন্ট। অর্থাৎ অধৈর্যশীল লোকের কাছ থেকে ধৈর্যশীল লোকের কাছে টাকা যাওয়ার একটা মেকানিজম হলো শেয়ার মার্কেট। আর শেয়ার হলো ভালো কোম্পানির অংশীদারিত্ব কেনার একটা সুযোগ। কাজেই শেয়ারকে শেয়ার হিসেবে বিবেচনা করুন, গ্যামলিং হিসেবে বিবেচনা না করুন, তাইলে শেয়ার বাজার সম্পূর্ণ ঝুঁকিমুক্ত একটা প্ল্যাটফর্ম,
এখানে স্বচ্ছতাটা 100%। হ্যাঁ, যখন ম্যানুয়াল ছিল তখন অনেক কিছু ঝামেলা ছিল, বাট এখন নেই। এখন আপনার অ্যাকাউন্টটা, বিও অ্যাকাউন্টটা সরাসরি সিডিবিএল এর সাথে হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হচ্ছে আপনার বিও অ্যাকাউন্ট। আপনার টাকা উইথড্র, আগে চেক হতো, এখন আর চেকে ইস্যু হয় না। এখন আপনার উইথড্রয়াল অ্যাকাউন্টটা, উইথড্রয়ালটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যায়। আগে ডিভিডেন্ড ওয়ারেন্ট আসতো চেকের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, ওগুলো মিসিং হতো, এখন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডেন্ড যায়। কাজে স্বচ্ছতার একটা মানে কি বলবো, সুবিস্তৃত সুযোগ হলো শেয়ার বিনিয়োগ। কাজে এই সুযোগটাকে আমরা না জেনে দূরে থাকবো না, এই সুযোগটাকে জানবো আমরা, বুঝবো আমরা, তারপর আমার যদি করতে ইচ্ছা না করে করব না। কাজে আমাদের ভিডিওগুলো সঠিক বিনিয়োগ পরামর্শ তুলে ধরা, সাধারণ মানুষের সামনে সাধারণ মানুষকে ওই মিথ্যা আশ্বাস দিয়ে টাকা ঢুকিয়ে তারপর কমিশনের ধান্দা করা আমাদের উদ্দেশ্য নয়। কাজে আপনার প্রতি অনুরোধ, বিনিয়োগের এই সেরা মাধ্যমটাকে বুঝুন, আপনার জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য। কারণ এই যে আমরা জমি কিনি, বাড়ি করি, আপনি দেখছেন তো আপনার যে বাড়ি ভাড়া আসে সেটা খুবই মিনিমাম। 1 কোটি টাকার বাড়ি থেকে 20,000 টাকা বাড়ি ভাড়া আসে। হ্যাঁ, আপনার থাকার জন্য একটা বাড়ি দরকার, সেটা করেন, কিন্তু বাড়ি ভাড়ার জন্য আমি মনে করি শেয়ারে বিনিয়োগ করে সর্বশ্রেষ্ঠ। যদি কোম্পানির ব্যবসা থাকে, আপনি ওই নেটওয়ার্কে ঢুকে গেলেন, যেমন মনে করেন আপনি ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনলেন, মানে কি আপনার এই যে 9 কোটি বিকাশের গ্রাহক, তাদের সাথে ট্যাগ হয়ে গেলেন আপনি। তাদের ইনকাম, আপনি একটা বিকাশ অ্যাকাউন্টে 100 টাকা প্রফিট দিয়েছেন, ওই একটা অংশ, ওই 100 টাকার অংশ আপনি পাচ্ছেন। কাজে এইভাবে চিন্তা করে শেয়ারে বিনিয়োগ করুন। দাম কমলে প্যানিকড হবেন না, উদ্বেলিত হবেন না। আপনার জন্য শেয়ার বাজার, শেয়ার বিনিয়োগ।